রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? সকালবেলা খুব সুন্দর একটা পরিবেশ, ভাল লাগছে। বাংলাদেশের রাজনীতিবিদেরা, আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ, সবাই নয়, সব দল বা গোষ্ঠী নয়, তারা বাংলাদেশের জনগণকে বোকা ভাবে। আসলে বোকাই তো। দেখেন, নির্বাচনের আগে বাংলাদেশের অতিশয় সাধারণ জনগণের নিকট বড় বড় দলীয় প্রার্থীরা যেভাবে ঘোরে, তাদের ভোট এবং হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের কাছে যেভাবে ঘোরে, যেভাবে কথাবার্তা বলে, আচরণ করে, মনে হয় এদের মতো মাটির মানুষ আর নরম মানুষ পৃথিবীতে আর নাই। এত সুন্দর অভিনয়, এত সুন্দর মানে মনোরম কথা, আপনার প্রাণটা জুড়িয়ে যাবে তাদের কথাবার্তা শুনলে। নির্বাচনের আগে, ঠিক নির্বাচনের ওই সময়গুলোতে। কিন্তু আমরা বাঙালিরা এই কথাগুলো বিশ্বাস করি। তার সেই অভিনয়ে আমরা মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর করে কথা বলে, মাথায় টুপি থাকে, ধর্মের কথা থাকে, কোরআনের বাণী থাকে, সুন্নাহর বাণী থাকে, অনেক কথা বলে। এত সুন্দর কথা, এত মনোরম কথা, মানে এত ভালো কথা, আর ওনার মতো এত সৎ, কুসুম কোমল মানুষ মনে হয় আর বাংলাদেশে একটাও নাই। ঠিক যেই মুহূর্তে ফলাফলটা তার পক্ষে যায়, ঠিক তখনই তার চিত্রটা বদলে যায়। আপনি চেষ্টা করলে তখন আর তাকে পাবেন না। কোথায় গেল তার টুপি, কোথায় গেল তার কোরআন, তো কোথায় গেল তার হাদিস? সব চিত্রে গেল, কোথায় যেন হারিয়ে গেল নিমিষেই। অর্থাৎ অভিনয়ের মঞ্চ যে নাটক, সেটা শেষ। এখন আপনি 5 বছর তার পিছনে ঘুরবেন, তাও তাকে পাবেন বলে আমার আশা করা যায় না। আর নির্বাচনের আগে উনি মাত্র ধরেন 10 দিন, 20 দিন বা 1 মাস বা 3 মাস ঘুরলেন, ধরলাম 3 মাস, 2 মাস বা 1 মাস, কিন্তু বাকি এই 5 বছর আপনি তার ছায়াও খুঁজে পাবেন। তাদের বাসাবাড়ি ঢাকার সেই অট্টালিকা, বড় বড় অট্টালিকার সাথে থাকে। যদিও পান কালে ভদ্রে আপনার এলাকায় আসে, আপনি দেখবেন পাতি নেতা তাকে ঘিরে রেখেছে। পাতি নেতার কারণে আপনি তার কাছেও যেতে পারবেন না, তার সাথে কথা বলতে পারবেন না। পুলিশ তাকে কথা বলার সুযোগ দেবে না। পুলিশের যে তিনি বেষ্টনী থাকবেন, তার অনেক নিরাপত্তা থাকবে। ঠিক অভিনয়ের মঞ্চটা এখানেই শেষ। এই জন্য বলি, বাংলাদেশের জনগণকে রাজনৈতিক সচেতন হতে হবে। অন্যের কথায় ভোলা যাবে না। অন্যের কথায় যদি আপনি ভুলে যান, তাহলে এই দেশের সমস্যা হবে। এই জন্য এই দেশের জনগণকে প্রথমত রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। সকল জনগণকে, সকল শ্রেণী পেশার জনগণকে, তারা গ্রামের অতিশয় সহজ সরল সাধারণ জনগণকে এক্ষেত্রে বেশি ব্যবহার করে। তাই বলতে চাই, আসুন আমরা সকলেই রাজনৈতিকভাবে সচেতন হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।